أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ছি এক নজরে কোরআন। লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। সূরা ইউনুস। সূরা ইউনুস তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৫১তম সূরা। এর আগে সূরা বনী ইসরাইল ও পরে সূরা হুদ নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ১০ম সূরা। এর আগে আছে সূরা তাওবা ও পরে সূরা হুদ। মাক্কি যুগের শেষ দিকে এই সূরাটি নাজিল হয়। আয়াত সংখ্যা ১০৯, সূরা নং ১০, মক্কায় অবতীর্ণ। নামের রহস্য। এই সূরার ৯৮ নং আয়াতে ইউনুস আলাইহিস সালাম এর ঘটনা জায়গা পেয়েছে। সেখান থেকে সূরার নাম হয়েছে ইউনুস। ইউনুস আলাইহিস সালাম বাস করতেন ইরাকের নিনাওয়া শহরে। তাকে জুন্নুন বলে ডাকা হতো। জুন্নুন মানে মাছওয়ালা, কারণ কয়েকদিন তিনি মাছের পেটে ছিলেন। আল্লাহ তাআলার পরিচয়, তার সৃষ্টির বিস্ময়কর নিদর্শন সমূহ, আল্লাহ তাআলার শাস্তি নীতি, দুনিয়ার বাস্তবতা, আল্লাহর ওলি কারা, তাদের পরিচয়, অতীত নবীদের ঘটনা ও শিক্ষা। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরাটি শুরু হয়েছে ওহীর আলোচনা দিয়ে। এটা এটা কি লোকদের কাছে একটা আশ্চর্যের বিষয় যে আমি তাদেরই একজনের কাছে এ নির্দেশনা দিয়ে ওহী পাঠিয়েছি। আর শেষও হয়েছে ওহী সম্পর্কিত আলোচনা দিয়েই। তোমার কাছে যে ওহী পাঠানো হয় তুমি সেটা অনুসরণ করো আর ধৈর্য ধরো যতক্ষণ না আল্লাহ ফায়সালা করে দিচ্ছেন। তিনি সর্বোত্তম ফায়সালাকারী। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগে রয়েছে সূরা তাওবা, যা শেষ হয়েছে রাসূল সম্পর্কে বর্ণনা দিয়ে। তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল এসেছেন। আর এই সূরাটিও শুরু হয়েছে রাসূল প্রসঙ্গেই। এটা কি লোকদের কাছে একটা আশ্চর্যের বিষয় যে আমি তাদেরই একজনের কাছে এ নির্দেশনা দিয়ে ওহী পাঠিয়েছি। শানে নজুল। এই সূরাটি মাক্কি যুগের শেষের দিকে নাজিল হয়। তখন কাফিরদের বিরোধিতার মাত্রা ভীষণ রকম বেড়ে গেছে। রাসূলের নামে ওরা নানা ধরনের প্রোপাগান্ডা চালাতে লাগলো। সূরাটি শুরুই হয়েছে মুশরিকদের অবাক হওয়াকে কটাক্ষ করে। মানুষকে রাসূল হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এতে তারা ভারী অবাক। এছাড়া তারা নবীজিকে জাদুকর বলে। এর আগে তো আরো কত কিছু বলেছে। অর্থাৎ কোনোভাবেই তারা নবীজির রিসালাতের উপরে ঈমান আনবে না। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে তাদেরকে উপদেশ দিলেন। তাদের বোঝার সুবিধার্থে নানা যুক্তি তুলে দিলেন মুশরিকদের বিস্ময়ের জবাব। আগেও যারা নবী বা রাসূল হিসাবে এসেছেন তারা সবাই মানুষই ছিলেন। দুনিয়ার বুকে মানুষ ছাড়া আর কাউকে নবী হিসাবে পাঠানো হয়নি। অপরদিকে আল্লাহ তাআলা নবীজিকে ধৈর্য ধরার উপদেশ দিলেন, দাওয়াত চালিয়ে যেতে বললেন, উৎসাহ দিলেন ওদেরকে ক্রমাগত বুঝিয়ে যাওয়ার কাজে। আর এত কিছুর পরও যারা রিসালাতের উপরে ঈমান আনবে না তাদেরকে দিতে বললেন কঠোর শাস্তির হুঁশিয়ারি। সেগমেন্ট ওহী। শুরুর অংশে আল্লাহ শুনিয়েছেন মানুষকে তার ওহীর শাশ্বত বাণী, চিন্তাবোধ। ওহীর বৈশিষ্ট্যই হলো মানুষের ভেতরে চিন্তাবোধকে জাগ্রত করা। সূরার মাঝের অংশে সেটারই প্রতিফলন দেখা যায়। দায়িত্ববোধ। চিন্তা মাত্রই সংক্রামক, মানে মানুষ তার চিন্তা ভাবনাকে ছড়িয়ে দিতে চায় অন্যের মাঝে। তাই শেষ ভাগে আল্লাহ মানুষকে তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলেন। ফজিলত। কোরআনের যেসব সূরার কলেরব ১০০ আয়াতের বেশি সেগুলোকে বলা হয়
আল মিউন, জাবুর কিতাবের পরিবর্তে আল মিউন সূরাগুলো আল্লাহ তাআলা নবীজিকে উপহার দিয়েছেন। এরকমই একটি সূরা হলো সূরা ইউনুস। এক লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে কোরআন শেখান। নবীজি বললেন, যে সূরাগুলোর শুরুতে আলিফ লাম র আছে সেরকম 3টি সূরা পড়ো। আবু দাউদ 1399, ইবনু হিব্বান 6188। কজ অ্যান্ড ইফেক্ট। নূহ আলাইহিস সালামের ঘটনা নিজের পরিবার, প্রতিবেশী ও আশেপাশের লোকদের মাঝে বেশি করে ছড়িয়ে দিন, যেন সবার মাঝে এই ধারণার বীজ বুনে দেওয়া যায় যে সম্পর্ক করতে হবে কেবল ঈমানের ভিত্তিতে, ঈমান ছাড়া কেউই কারো নয়। গতিপথ। সেন্ট্রাল থিম, হেদায়েত ও মানুষের প্রতিক্রিয়া। প্রথম ধাপ, ডিনায়াল। ভালোর দিকে ডাকলে প্রথম দিকে মানুষ মানতে চায় না, গোয়াতুরমি করে, কারণ বেশিরভাগ মানুষ নফসের দাস, খারাপ কাজে তাদের মন আটকে গেছে। দ্বিতীয় ধাপ, অ্যাটাক, দোষারোপ। এই ধাপে এসে দায়ীকে দোষারোপ করবে। এই ধাপটা একজন দায়ীর জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং, তবে ধৈর্য ধরে এই ধাপটা পার করতে পারলেই সফলতা। তৃতীয় ধাপ, অনুশোচনা। এই ধাপে এসে তার মনটা একটু নরম হয়, ভাবে আহ্বানকারীরা তো আমার ভালোর জন্যই বলে বলে কথাগুলো। এই এই সিম্পম সিম সিম্পটমগুলো সিমটমগুলো এই সিমটমগুলো দেখা মাত্র দায়ীকে আরো অমায়িক হয়ে যেতে হবে। চতুর্থ ধাপ, মেনে নেওয়া। এই ধাপে এসে সে মেনে নেয়, বুঝতে পারে এতদিন সে যে পথে ছিলাম তা ছিল খারাপ পথ, গুনাহের পথ। আন্তরিকভাবে তওবা করার কারণে তার দিলটাও তখন ভরে ওঠে শুদ্ধতায়। মুশরিকরা আল্লাহর বাণীকে অস্বীকার করে, অথচ সত্যতা যাচাইয়ের জন্য আল্লাহর নিদর্শনগুলোই যথেষ্ট। 1 থেকে 6। ঈমানদার ও বেঈমানদের জন্য আছে ভিন্ন ভিন্ন প্রতিদান, তবে বেঈমানদেরকে আল্লাহ সাথে সাথে ধ্বংস করেন না। 7 থেকে 14। মুশরিকরা কোরআনে পরিবর্তন আনার বায়না ধরে, ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি মানুষের ভীষণ আসক্তি এমন বায়নার কারণ। 15 থেকে 24। আল্লাহর আনুগত্য ও পরকালে বিশ্বাস হলো মানুষের সহজাত প্রবৃত্তি। 25 থেকে 36। কোরআনের বিরুদ্ধে মুশরিকদের অভিযোগ খণ্ডন ও তাদের প্রতি চ্যালেঞ্জ, তারা ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত হবে। 37 থেকে 56। কোনো কিছুকে বৈধ বা অবৈধ বলার এখতিয়ার একমাত্র আল্লাহর, আর আখিরাতে তিনি সবার কাজের ঠিকঠাক প্রতিদান দেবেন। 57 থেকে 70। নিজ জাতির প্রতি নূহ আলাইহিস সালামের চ্যালেঞ্জ, সত্য মিথ্যার চিরন্তন দ্বন্দ্ব হিসাবে মূসা আলাইহিস সালাম আর ফিরআউনের লড়াইকেও তুলে ধরা হয়েছে। 71 থেকে 78। মূসা আলাইহিস সালামের বিপক্ষে ফিরআউনের জাদুকরের দল, এছাড়া সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করার ফায়দাও বর্ণিত হয়েছে। 79 থেকে 87। মূসা আলাইহিস সালাম এর দোয়া ও জালিম ফিরআউনের কবল থেকে বনী ইসরায়েলদের মুক্তি। 88 থেকে 93। মূসা আলাইহিস সালাম এর দোয়া ও জালিম ফিরআউনের কবল থেকে। তওবা করা ইউনূস আলাইহিস সালাম এর জাতি ক্ষমা পেয়েছিল, বাকি সব অবাধ্য জাতি ধ্বংস হয়ে গেছে, সুতরাং ওহীর অনুসরণ করতে হবে। 94 থেকে 109। কেস স্টাডি। ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, কিন্তু লোকজন তার কথায় সাড়া দিল না।
তা দেখে মনক্ষুণ্ণ হলেন ইউনুস আলাইহিস সালাম। সিদ্ধান্ত নিলেন অহংকারী জাতিটিকে ত্যাগ করার। তারপর তারপর চললেন এক জাহাজে, একেবারে ভিন্ন কোনো দেশে চলে যাবেন। আল্লাহ ব্যাপারটা পছন্দ করলেন না। তার ইচ্ছাতে এক বিরাট মাছ গিলে ফেলল ইউনুস আলাইহিস সালামকে। নবী তার ভুল বুঝতে পারলেন। মাছের পেটে নিকষ অন্ধকারে বসে দোয়া করলেন, রব আমার, আমি নিজের উপরে জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার আর কোনো উপায় নেই। আল্লাহ তখন তাকে ক্ষমা করে দিলেন। ইউনুস আলাইহিস সালাম এর এই ঘটনা দায়ী তো দায়ী তো বটেই, প্রত্যেক মুসলিমের জন্য একটা রিমাইন্ডার। সেটা হলো দাওয়াতের কাজ করতে গিয়ে আশা হারানো যাবে না। শুরুতে মানতে না চাইলেও বারবার বোঝাতে থাকলে মানুষ একটা সময়ে সঠিক পথ চিনতে পারে। রিফ্লেকশনস, তাদাব্বুর। ইউনুস আলাইহিস সালাম এর জাতির নাম ছিল নিনাওয়াহ। কোরআনে অতীতের যতগুলো জাতির ঘটনা এসেছে তার মধ্যে একমাত্র ব্যতিক্রম এই নিনাওয়াহ জাতি। কেননা তারা শাস্তি আসার আগ মুহূর্তে ঈমান এনেছিল। ঘটনাটা এরকম, ইউনুস আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, এক আল্লাহর উপরে ঈমান আনতে বললেন, কিন্তু তার জাতি সেই ডাকে সাড়া দিল না। প্রথমটায় গুরুত্বহীন কাজ নিয়ে তারা ব্যস্ত রইল। ইউনুস আলাইহিস সালাম তখন মনের অভিমানে তাদেরকে ছেড়ে চলে গেলেন। তিনি যখন চলে গেলেন তখনই তাদের হুঁশ ফিরল। ভীষণ ভয় জেঁকে বসল তাদের মনে। তারা বুঝতে পারল আল্লাহর শাস্তি আসতে আর বাকি নেই। সমাজের ওপরে মহল থেকে নিচু মহল সবাই একসাথে জড়ো হয়ে জাতিগতভাবে তওবা করার সিদ্ধান্ত নিল। তাদের এই নজিরবিহীন ঐক্যবদ্ধ তওবা দেখে আল্লাহ খুশি হলেন, শাস্তি উঠিয়ে নিলেন, আর ইউনুস আলাইহিস সালামকে বললেন জাতির লোকদের কাছে ফিরে আসতে। এখান থেকে আমরা অত্যন্ত গভীর একটা শিক্ষা পাই, যা হচ্ছে পাপটা যত বড়ই হোক না কেন তবুও শাস্তি থেকে বাঁচা যাবে যদি তওবা হয় খাঁটি আর সিদ্ধান্ত হয় সামষ্টিক। তার মানে আমাদেরকে কালেকটিভ অর্থাৎ সবাই মিলে তওবা করতে হবে। কালেকটিভ তওবা শব্দটিকে সবার কাছে পরিচিত করানো প্রয়োজন। গোটা সমাজকে তাওবার দিকে ফিরে আসতে হবে। গুনাহকে সমাজ থেকে বিদায় দিতে হবে চিরতরে। তবে আল্লাহর পাকড়াও থেকে বাঁচা সম্ভব। শুনছিলেন সূরা ইউনুস, এর বিস্তারিত পড়ছিলাম এক নজরে কোরআন। লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। পরবর্তী ভিডিওতে সূরা হুদ পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি